আজকে আমরা শিখব ধ্রুবক এবং ফাংশনের গুণফলের অন্তরজ ইকুয়াল ধ্রুবক ইনটু ফাংশনের অন্তরজের গুণফলের সমান। এখানে আমরা নিয়েছি d dx of c f of x ইকুয়াল c ইনটু d dx of f of x, যেখানে c একটি ধ্রুবক। মনে করি y ইকুয়াল g of x equal c into f of x। আমরা c into f of x কে g of x ফাংশন ধরলাম, অতএব g of x plus h equal c into f of x plus h আমরা লিখলাম। এখানে লিখব মূল নিয়মে অন্তরজের সংজ্ঞা হতে পায়। মূল নিয়মে অন্তরজের সংজ্ঞা হতে পায় dy dx equal limit h tends to 0 g of x plus h minus g of x by h। অতএব d dx of second bracket c f of x equal limit h tends to 0 g of x plus h এর মান c into f of x plus h minus c into f of x by h আমরা লিখলাম। এরপরে আমরা লিখব, আমরা যদি c কমন নিই, c কে একদম বাইরে দিলাম, c into limit h tends to 0 f of x plus h minus f of x by h আমরা লিখলাম। লিমিট h tends to 0 f of x plus h minus f of x by h থেকে আমরা লিখতে পারি f of x plus h d dx of f of x plus h equal c into d dx of f of x আমরা লিখলাম। এটা থেকে আমরা এটা লিখতে পারি। অতএব আমরা পাইলাম d dx of c f of x equal c into d dx of f of x। আমরা ধ্রুবক আর ফাংশনের গুণফলের অন্তরজ সম্পন্ন করলাম। পুনরায় আমরা আবার ডিসকাস করি। এখানে ধ্রুবক এবং একটি ফাংশন f of x গুণ অবস্থায় আছে। ধ্রুবক এবং ফাংশনের ডিফারেন্সিয়েশন d dx of ধ্রুবক ইনটু ফাংশন ইকুয়াল ধ্রুবক ইনটু ফাংশনের অন্তরজের গুণফলের সমান। এটাই আমরা প্রুফ করব। প্রথম অবস্থায় আমরা c f of x কে g of x ফাংশন ধরলাম, y equal g of x equal c into f of x। অতএব g of x plus h equal c into f of x plus h। মূল নিয়মে অন্তরজের সংজ্ঞা হতে পারে d dx equal limit h tends to 0 g of x plus h minus g of x by h। এখন আমরা y এর মান c f of x আমরা বসালাম d dx of c into f of x। এদিকে আমরা g of x plus h এর মান c into f of x plus h নিলাম, g of x এর মান c f of x আমরা নিয়ে নিলাম। এরপরে আমরা c কমন নিয়ে একদম বাইরে লিখলাম। এরপর লিমিট h tends to 0 f of x plus h minus f of x by h আমরা লিখলাম। এরপরে আমরা
আদর্শ সমীকরণ অনুযায়ী লিমিটে লিখলাম d dx of f of x, তাহলে d dx of c f of x equal c into d dx of f of x। এরপর আমরা তাহলে এখানে আমরা যে কাজটি করলাম, একটি ধ্রুবক এবং একটি ফাংশনের গুণফলের অন্তরজ ইকুয়াল ধ্রুবক ইনটু ওই ফাংশনের অন্তরজের গুণফলের সমান। এখন আমরা কয়েকটি উদাহরণ দিতে পারি, যেমন d dx of 7x cube। এখানে একটি ধ্রুবক 7 আছে আর x কিউব একটি ফাংশন। এই যে ধ্রুবক এবং ফাংশন গুণ অবস্থায় আছে, কিভাবে আমরা ডিফারেন্সিয়েশন করব? নিয়ম অনুযায়ী ধ্রুবকটি বাইরে আছে, আমরা বাইরে নিলাম, d dx of x কিউব নিলাম। এখন আমরা x কিউবের ডিফারেন্সিয়েশন কিভাবে করব? আমরা ইতিপূর্বে x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন মূল নিয়মে সম্পন্ন করেছিলাম। x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন হলো n x টু দি পাওয়ার n minus 1। এখানে আমরা লিখতেছি পুনরায় বোঝার জন্য d dx of x to the power n, আমরা লিখি n x to the power n minus 1। ঠিক আমরা ওই নিয়মটি এখানে চলে এসেছে। এখানে লিখলাম 3 x to the power 3 minus 1 equal, এখানে 7 আর 3 ধ্রুবক, আমরা গুণ করে নেব 21 x স্কয়ার। তাহলে 7x কিউবের ডিফারেন্সিয়েশন, তাহলে পাওয়ার সামনে আসলো, 7 এর সঙ্গে গুণ হয়ে গেল, আর পাওয়ার থেকে এক বিয়োগ হয় x স্কয়ার। আরেকটি আমরা এরকম উদাহরণ নিতে পারি, d dx of 5x স্কয়ার যদি আমরা নেই, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? একবারেও আমরা ডিফারেন্সিয়েশনটি করতে পারি, 2 সামনে এসে 5 এর সঙ্গে গুণ হয়ে যাচ্ছে, তাহলে 10 হয়ে গেল। আর x এর পাওয়ার 2 থেকে 1 বিয়োগ হয়েছে, 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে আমরা 5x স্কয়ারের ডিফারেন্সিয়েশন 10x আমরা লিখতে পারি। উপরটাতে আমরা 7x কিউব কে ভেঙে ভেঙে ডিফারেন্সিয়েশন করলাম, আর 5x স্কয়ারের ডিফারেন্সিয়েশন আমরা একবারে নিলাম, কিন্তু প্রত্যেকটি ডিফারেন্সিয়েশনই আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম। আজকে আমরা ধ্রুবক এবং ফাংশনের গুণফলের অন্তরজ, ধ্রুবক ইনটু ফাংশনের অন্তরজের গুণফলের সমান, এটি প্রমাণ করলাম এবং দুটি উদাহরণও দিলাম। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।